এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। কারণ হচ্ছে আমাদের বাসা থেকে আমরা হচ্ছে প্রত্যেকটা দিনের অর্ধেক সময় আমাদের হচ্ছে এই ক্যাম্পাসে কাটে। তো আমাদের একটা পরিবার এখানে, যারা এগুলো করছে তারা কখনো ছাত্র হতে পারে না। তারা এক কথায় ধরতে গেলে সন্ত্রাস। ঠিক আছে, আমরা এতদিন হচ্ছে ছাত্রলীগ নিয়ে পড়েছিলাম, কিন্তু এখন যে ছাত্রলীগের থেকে বড় কিছু যে বাংলাদেশে এখনও রয়ে গেছে সেটা আমরা কখনো আন্দাজ করতে পারিনি। কিন্তু এখন আমরা বুঝতে পারছি যে ছাত্রলীগের থেকে বড় কিছু আছে। তারা কলেজে আসছে ভাঙচুর করতে। আমাদের কলেজের শিক্ষকরা তাদেরকে বলছে তোমাদের সব দাবি আমরা পূরণ করব, তোমরা কলেজটাকে আঘাত করো না। কিন্তু তারা শিক্ষকদের মানে নাই। আমরা কোন পজিশনে এসে পড়ছি যে আমরা শিক্ষকদেরকে সম্মান করি না? আমরা কেমন স্টুডেন্ট? শিক্ষকদের সম্মান করি না। ইভেন ওরা আমাদের শিক্ষকদের গায়েও হাত তুলছে। কেন সেটা করলো? আমরা তো কেউ এরকম কাজটা করিনি। আমরা আমাদের ভাইয়ের বিচার চাইছি, কিন্তু এখানে আমাদের হাজারো ভাইকে আমরা হারাচ্ছি। তারা আহত, অনেকে নিহত হচ্ছে হয়তো বা, এখনও কিছু জানা যায়নি। কিন্তু এই কাজগুলো কেন হলো? এর কঠোর হচ্ছে আমরা দাবি জানাই। যারা এগুলো করছে আমরা তাদের বিচার চাই। আমাদের প্রশাসন, কালকে রাত্রে আমি যখন আসছি এখানে আমার কলেজ দেখার জন্য, তখন দেখি সেনাবাহিনীর লোকেরা এখানে আসে। তারা তখন কেন ছিল? পরশু রাত থেকে এই ব্যাপারটা ভাইরাল হয়ে গেছে যে তারা আসবে। ওই দিন রাত থেকে তারা এখানে থাকতে পারতো। প্রশাসন যখন আমাদের কলেজ ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে তখন তারা আসছে। ব্যাপারটা হাস্যকর না? কেন আসলো তারা? তখন তারা নাই আসতো। পাল্টা ধাওয়া হতেই থাকুক এরকমভাবে, মানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতেই থাকুক। সারা বাংলাদেশে এখন এরকম হচ্ছে। প্রশাসন সেই আগের মতো 3 মাস আগের মতোই তারা তাদের নীরব ভূমিকা পালন করছে। পরে আসার কোনো প্রয়োজন তাদের নাই আমার মনে হয়। আর এখন প্রশাসনকে তারা মান্যও করে না। প্রশাসনকে আমরা আর কি বলবো, তাদেরকে তারা মান্যও করে না। এখন হচ্ছে মানে ছাত্ররাই সব, তারা এরকমভাবে। আর ওরা সরকারি কলেজ হয়ে একটা প্রাইভেট কলেজকে এরকমভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে গেল, এটা কখনো কাম্য না। আমরা এর বিচার চাই। যারা এরকমটা করছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচার আয়ত্তে আনা হোক, শুধু আমাদের এটাই দাবি। আমাদের ভাইয়েরা আর্মিদের কাছে গিয়েছিল সাহায্যের জন্য, কিন্তু আর্মিরা ওদেরকে বলছে যে তোমরা কাদের সাথে লাগতাছ, ওরা তো একটা আঙুলের থেকে অনেক বেশি দাঁড়, আমরা তো ওদের সাথে পারবো না, তাহলে তোমরা কেন লাগতাছ? আমরাই আগে থেকে ভয় পাই, তাহলে আর্মিটা কেন আমাদের সেভ করবো না? ওরাই আগে থেকে আমাদেরকে আরও থ্রেট দিয়ে রাখে যে ওদের সাথে লাগতে যেও না, আমরাও পারবো না ওদের সাথে, ওরা চুলের থেকেও বেশি দাঁড়। এগুলা কেন বলবো? তাহলে আমরা কেমন প্রশাসন আমরা বাংলাদেশে রইল? এখানে আরো তৃতীয় পক্ষ ছিল হয়তো, সবাই তো মানে এক পক্ষে থেকে এত কিছু হওয়ার তো মানে হয়েছিল না। কিছু কিছু কারণ ছিল, কারো শত্রুতা হয়তো থাকতে পারে। কারণ আমাদের কলেজে এই অবস্থা হয়েছে, যদি পুলিশ প্রশাসনে কেউ থাকতো তাহলে এই অবস্থা হতে পারতো না। আমরা তো এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই, আমরা বিচার জানাই। ইনফ্যাক্ট এতগুলা স্টুডেন্টের ভবিষ্যৎ কী? এতগুলা স্টুডেন্ট এমনিতেও এই বছর আমাদের পড়াশোনা হইতেছে না। আমরা ফিজিক্যালি সময়ের মধ্যে যাইছি। 5 তারিখের পর থেকে আমাদের এমনিতেই পড়াশোনা হচ্ছে না। দেশটা একটা অস্থিতিশীল অবস্থা, এখনও দেশ স্বাভাবিক অবস্থা আসে নাই। আমরা গত বছরের তুলনায় এবছর এমনিতেও পড়াশোনা হইতেছে না। তার মধ্যে যদি একটা কলেজে এরকম হয় তাহলে ওই বাচ্চাগুলোর ভবিষ্যৎ কী হবে? এটা তো ইনফ্যাক্ট না আজকে বললেই এটা কালকে ঠিক হয়ে যাবে। এটা তো আজকে বললে কালকে ঠিক হয়ে যাবে না, এটা তো সময় লাগবে। তো এতদিন যে সময় লাগবে এই বাচ্চাগুলো কি করবে? এই বাচ্চাগুলোর তো পড়াশোনা দরকার। একটা মানুষ যদি 1 মাস পড়াশোনা না করে তাহলে তো ও 1 মাস পিছাই যেতেছে। ইভেন এখন হচ্ছে ডিসেম্বর মাস, আমাদের সামনে এক্সাম। প্রত্যেকটা স্কুলেরই আমাদের লাস্টের দিকে এক্সাম চলে। এখন যদি পড়াশোনা না করে তাহলে এক্সামটা দিব কীভাবে? প্রত্যেকটা স্কুলে এখন এক্সামের সময়, এখন এই মেইন সময়, এখন পড়াশোনা হচ্ছে মেইন সময়। তার মধ্যে যদি একটা কলেজের এরকম অবস্থা হয় তাইলে এটা নিজের বিভাগ বিচ্ছিন্ন থেকে যদি চিন্তা করে কেউ, ওদের মানসিক বিভাগ বিচ্ছিন্ন দরকার। আমরা এটার তীব্র নিন্দা জানাই। যারা শাস্তি, কলেজের সরকারি কলেজ হোক, সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, যারা এটার সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা দরকার। কারণ 5-7 হাজার স্টুডেন্ট এখানে পড়াশোনা করে। এখন যদি ওরা 1 মাস পড়াশোনা না করে তাহলে পিছিয়ে যাবে। ওরা পরীক্ষা দিবে কীভাবে? তাহলে ফলাফল কী আসলো? 0। সারা বছর পড়াশোনা করে যদি পরীক্ষার সময় আমরা পরীক্ষাই না দিতে পারে তাহলে তো ফলাফল 0 না। এটা কোনোভাবেই কাম্য নয় আমাদের সাধারণ শিক্ষার্থী থেকে। আর সাধারণ শিক্ষার্থীদের উচিত কোনো প্রতিষ্ঠানকে কোনো প্রকার হস্তক্ষেপ না করা। আর এই প্রধান শিক্ষার্থীরাই যদি বিভিন্ন প্রতিষ্ঠান হস্তক্ষেপ করে এইভাবে ভেঙে চুরে ফেলে, যেমন আমাদের এই প্রতিষ্ঠান যে অবস্থা করে গেছে কালকে ভারী ভারী অস্ত্রশস্ত্র এনে, তা খুবই হতাশাজনক আমাদের জন্য। আর এতে ফলে যে প্রতিষ্ঠান তো বন্ধ হয়ে গেছে, এর ফলে আমাদের পড়ালেখারও ক্ষতি হচ্ছে অবশ্যই। আর
আমাদের পড়ালেখার যত ক্ষতি হচ্ছে এবং পরীক্ষা তো আমাদের পিছু হবে না, আর পরীক্ষার সিলেবাসও ফুল, কিন্তু আমাদের সময় নষ্ট হচ্ছে। এদিকে প্রতিষ্ঠানটিও বন্ধ, আবার আমাদের এক শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যদি অন্য প্রতিষ্ঠানে গিয়ে এইভাবে হস্তক্ষেপ করে তাহলে এটা আমাদের দেশের জন্য কল্যাণ সূচক না। আমরা এইসব হামলার জন্য আমরা চরম নিন্দা জানাই। কারণ কি আমরা যদি এরকম কলেজ প্রতিষ্ঠান ভাঙি তাহলে আমাদের এই দেশ এমনি অনেকটা পিছিয়ে আসে শিক্ষার দিক দিয়ে। এখন যদি আমরা এভাবে কলেজ সব কিছু এভাবে ধ্বংস করে ফেলি তাহলে তো আমাদেরই পড়ালেখা পিছাবে। আমাদের তো এবারকার ফুল সিলেবাস, আগে তো শর্ট সিলেবাসে এক্সাম হয়েছে কিন্তু এখন তো ফুল সিলেবাস, তাই আমাদের উচিত এরকম না করে পড়ালেখার মধ্যে মনোযোগ বসানো। আর আমরা এই জন্য চরম নিন্দাও জানাই। একটা ক্যাম্পাস তো একটা ঘরের মতো, যেহেতু আমি এখানে আসছি, আমার জন্য এটা 2 বছরের জন্য আসছি, কিন্তু যে এই কলেজটা করছে ওনার 14 বছর লাগছে, এটা 2010 সালে প্রস্তুত হয়েছে। তো আমার দিক থেকে মানে আমার কালকে সারাদিন দেখছি, কিন্তু রাতে যখন দেখছি আমার কলেজের অধ্যক্ষ কান্না করছে, তো তখন ওই মুমেন্টে যে হয়তো বা দেখতে পারবেন যে আমার চোখে এখন পানি আছে, তো আমি রাখতে পারিনি। এটা যদি আপনার প্রতিষ্ঠানে যে আর্ট টিভি যদি হইতো, যদি ওটা ভাঙা হইতো, ভ্যান্ডালিজম হইতো, আপনার কাছে যেরকম কষ্ট লাগতো তো এটা আমার প্রতিষ্ঠানে এরকম কষ্ট লাগতো। হ্যাঁ, এখানে 2 পক্ষেরই দোষ আছে। আচ্ছা, আমরা চাচ্ছি হচ্ছে গিয়ে আমরা চাই না কোনো কলেজে ভাঙা হোক, সবাই ভাই ভাই, কিন্তু ওই কলেজে হামলা হয়েছে, এই কলেজে হামলা হয়েছে, এগুলো না হোক। আমাদের কলেজে অতি সত্ত্বর ঠিক করা হোক। আমাদের 25 তারিখ ইংরেজি সেকেন্ড পেপার পরীক্ষার কথা ছিল, যে ওই পরীক্ষাটা পিছিয়েছে, এখন আরও পিছাচ্ছে। এখন কিভাবে ক্লাস শুরু হবে, কবে শুরু হবে, মানে এটা তো ঠিক নাই। আমরা চাই অতি সত্ত্বর কলেজ ঠিক করা হোক এবং আমাদের ক্লাস কার্যক্রম ফিরে যাওয়া হোক। আর আমরা শান্তিপূর্ণভাবে, ভ্যান্ডালিজম কোনোভাবে কাম্য না। ইফ এনিওয়ান কেউ যদি ভ্যান্ডালিজম করে তো তাহলে তাকে শাস্তির আওতায় আনা হোক। আর এখানে সবাই ওই কলেজের ছিল না, বাইরের মানুষের ছিল, মানে এগুলো চিহ্নিত করা হোক। আমাদের এখানে কলেজে সিসি ক্যামেরা আছে, আশেপাশে সিসি ক্যামেরা আছে, এগুলো থেকে দেখা মানে ঠিক করা হোক, পরিস্থিতি স্বাভাবিক হোক। ভ্যান্ডালিজম কাম্য না, এইটাই।